আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এখন তো আমরা এটাই নয়, এখন আমাদের কাজ হইল নামাজের চেয়ে আমাদের ঘুম ভালো, ঠিক না? নামাজের চেয়ে আমাদের ঘুম ভালো। আল্লাহ রাসূলের কানে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা যখন তার কানে যাইতো, আল্লাহর রাসূল ঘুম ফালাইয়া তার পরিবারের কাছে যাইতো দৌড়াইয়া দৌড়াইয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যে ডাক দিত, আলীরে ডাক দিত, হে আলী, মসজিদে আজান হয়েছে, ফজরের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো। আসসালাত আসসালাত, নামাজের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে, ঘুম থেকে উঠে যাও। আল্লাহ তাআলা ডাক দিছে, আল্লাহ তাআলা স্মরণ করছে, আল্লাহ তাআলা ডাকে তোমরা সাড়া দাও। আসসালাত আসসালাত, যখনই মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম আজানটা দিত, মানুষের কানে যাওয়ার সাথে সাথে, আল্লাহর রাসূলের সাহাবীদের কানে যাওয়ার সাথে সাথে তারা বের হয়ে যেত, ডাকা শুরু করত যে ফজরের সময় হয়েছে, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও, শোবে সাদেক হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়ে নাও। তাড়াতাড়ি হে আলী, ফজরের নামাজ পড়ে নাও। হে ফাতেমা, ফজরের নামাজ পড়ে নাও, শোবে সাদেক হয়ে যাইতেছে। কিন্তু আমাদের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব নাই, ফজরের নামাজের গুরুত্ব নাই। এই জন্য আমাদের মনটা, আমাদের অন্তরটা আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে ভরে দিয়েছেন। এই জন্য আমাদের এই চক্ষু দিয়া আমরা ভালো কিছু যাচাই বাছাই করতে পারি না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন ফজরের দাওয়াত দিয়া মানুষের বাড়ির দরজার সামনে যাইতো, সাহাবায়ে কেরামের ঘরের সামনে গিয়া গিয়া তারপর দাওয়াত দিছে, ফজরের নামাজের সময় হয়েছে, শুবে সাদেক হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, নামাজের সময় চইলা যাইতেছে, তাড়াতাড়ি আও, মসজিদে আও, নামাজ পড়ো। কিন্তু আমরা পারলাম না। ঠিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা সেও মানুষের বাড়িতে দরজার সামনে যেয়া নড়া দিতেন, অর্থাৎ তাদেরকে ডাক দিতেন, ও ঘরওয়ালা, আও আও, তাড়াতাড়ি আল্লাহর ডাকে সাড়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেও বলতেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজের সময় হয়েছে, আও নামাজ পড়তে আও। কারণ নামাজ যদি না পড়ো, আল্লাহ তাআলার কাছে বড় শাস্তির ভাগ হইতে হবে। এই জন্য আল্লাহর নবী তার প্রিয় সাহাবীরা নামাজের জন্য পাগল পারা হয়ে যাইত। নামাজের কি গুরুত্ব, নামাজের কি গুরুত্ব! আল্লাহর নবী অসুস্থ অবস্থায় ছিলেন, সাহাবায়ে কেরামের কাদের উপরে ভর দিয়া দিয়া
তারপর মসজিদে যাইতেন, তারপর নামাজ পড়তেন, নামাজের ইমামতি করতেন। কিন্তু আমরা তো অসুস্থ না, আমাদের ব্রেন ঠিক আছে, আমাদের হাত ঠিক আছে, আমাদের শরীর ঠিক আছে, আমাদের পাও ঠিক আছে, হাত ঠিক আছে, কিন্তু আমরা সুস্থ থাকা অবস্থায়ও কিন্তু মসজিদে গিয়া সিজদা দিতে পারি না। আল্লাহর নবী অসুস্থ, কিন্তু তারপরও মসজিদে গিয়া সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর দিয়া তারপর নামাজ পড়তে গেছে। আর আমরা সুস্থ মানুষ থাকা অবস্থায়ও আল্লাহর ডাকে সাড়া দেই না, বরঞ্চ ফজরের সময় পাতলা খাতা কম্বল গায়ে দিয়া তারপর ঘুমায়া থাকি। পাতলা খাতা, এখন তো গরমের সিজন, আর ভোর রাইতে উমরা একটু শীত লাগে, কি করি, ফজরের আযান চলে যাইতেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে, আমরা আরো কম্বল অথবা খাতা শরীরের উপরে দিয়া তারপর ঘুমায়া থাকি। আল্লাহ বলে, আরে নিমু খারাপ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, মানুষ বড় নিমু খারাপ, মানুষ বড় গাদ্দার, মানুষ বড় খারাপ। আল্লাহ এখানে কেন মানুষকে বললেন নিমু খারাপ, গাদ্দার? কারণ আল্লাহ বলেন, আমি যেটা হুকুম করলাম, আমার হুকুমকে যারা সাড়া দিল না, তোরাই হলি বড় গাদ্দার, তোরাই হলি বড় নিমু খারাপ। কারণ আল্লাহর রাসূল তো অসুস্থ অবস্থায় ছিলেন, যখন মসজিদে যাইতে পারেন নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমাকে একটু হুজরার মধ্যে বসায়া দাও, আমি একটু হেলান দিয়া দেখব ফজরের নামাজে মসজিদে কি আমার সাহাবায়ে কেরাম এসেছে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো অসুস্থ, কিভাবে বইবেন? ওগো আল্লাহর নবী, আপনি তো বসার সক্ষমতা রাখেন নাই। আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, আমার একটু ধরা, আমার একটু বসাও, হেলান দিয়া বসাও, আর দরজার সামনে থেকে পর্দাটা সরাইয়া দাও, পর্দাটা সরাইয়া দাও, আমি মসজিদের দিকে একটু তাকাবো, আমার হুজরা থেকে আমি একটু দেখবো যে আমার সাহাবায়ে কেরাম ফজরের সময় উপস্থিত হয়েছে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর চোখের সামনে থেকে পর্দাটা সরায়া দিলেন। আল্লাহর নবী মসজিদের দিকে তাকায় আছেন, দেখলেন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম ভইরা গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরে গেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যে কালেমার দাওয়াত দিয়েছি, আমি যে নামাজের দাওয়াত দিয়েছি, এইটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওরে আয়েশা, আমি ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিবে, আমার সাহাবায়ে কেরাম নামাজের ইমামতি করবেন, আমার দাওয়াত আমি পৌঁছে দিতে পারলাম, আমার দাওয়াত আমি পৌঁছে দিতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবা না। আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় একই শব্দ ব্যবহার করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের মধ্যে রূহ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পড়াইলাম, আবার ঘুম থেকে উঠাইলাম, আমি আল্লাহ রূহটা নিয়ে নিলাম, আবার রূহটা দিলাম। ওরে বান্দা, যেই দিন আমি আল্লাহ রূহটাকে কবজ করব, সেই দিন আর রূহতে আর তোমাকে দিব না, রূহটা আর তোমাকে দিব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা তো আমাদের
আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মধ্যে রূহ দিয়েছেন। এই রূহটা যেদিন যাইবে ওই দিন আর ফিরে আসবে না। আসবে আর ফিরে আসবে? এই জন্য বলি রে ভাই, আল্লাহ তাআলার ডাকে একটু সাড়া দেন, আল্লাহ তাআলার ডাকে একটু সাড়া দেন। রূহটা যেদিন যাইবে আর ফিরে আসবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে নামাজের উদ্বুদ্ধ করতে হবে, নামাজের পাবন্দি বানাইতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানে সমস্ত সন্তানরা আল্লাহ তাআলার দরবারে বিচার নিয়ে দাঁড়াইবে। ও আল্লাহ, আমাদের মা বাবা নামাজ পড়েছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই। ও আল্লাহ, আমাদের মা বাবা কোরআন তেলাওয়াত করেছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলে নাই। ও আল্লাহ, আমাদের মা বাবা ভালো কাজ করেছে, আমাদেরকে ভালো কাজ করতে বলে নাই। ও আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ও আল্লাহ, আমাদের মা বাবার কারণে আমরা তো জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও আল্লাহ, আমাদের মা বাবার কারণে যদি আমরা জাহান্নামে যাই, ও আল্লাহ, আমাদের চেয়ে আমাদের অগ্রভাগ আমাদের মা বাবা অন্যায় করেছে, আমাদের মা বাবা অন্যায় করেছে। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে তবে আমাদেরকে যে শাস্তি দিবা, আমাদের থেকে ডাবল শাস্তি দিবা আমাদের মা বাবাকে। সূরা আহজাবের মধ্যে আছে লানান কাবীরা, বড় শাস্তিটা দিবা, বড় শাস্তি দিতে হবে। কারণ আমাদের মা বাবার কারণে আমরা বেনামাজি হয়েছি, আমাদের মা বাবার কারণে আমরা কোরআন পড়তে পারি নাই, আমাদের মা বাবার কারণে আজকে জুমার নামাজে আমরা যাইতে পারি নাই। আমাদের মা বাবা একটু ডাকও লইল না যে জুমার নামাজের আজান হয়েছে, সন্তান মসজিদে যা, আল্লাহর ডাকে সাড়া দে, নামাজ পড়তে যা। আমাদের মা বাবা একটু ডাক লইল না। এই জন্যই এই যে ডাক লন নাই, সন্তানকে ডাক লন নাই যে নামাজ পড়তে যাও না কেন, এই ডাক না লওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হইয়া আপনার দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ওই সন্তানকে যেই শাস্তি দেওয়া হবে তার থেকে ডাবল শাস্তি সন্তানের মা বাবাকে দেওয়া হবে। আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করুন। এই জন্য বলি, যাদের সন্তানরা আছেন, যারা মা বাবা আছেন, সন্তানকে ডাক লইতে হবে, নামাজের জন্য পাবন্দি বানাইতে হবে, নামাজের দিকে অগ্রসর পাঠাইতে হবে। এখন যদি আপনি মা বাবা হইয়া যদি সন্তানের দায়িত্ব না নেন, আর কে নেবে বলেন? আর কেউ নেবে? হ্যাঁ, নেবে। যেই সন্তানগুলো মাদ্রাসাতে পড়াশোনা করে, উস্তাদরা ডাক লইবে, এই নামাজের সময় হয়েছে, দাঁড়ায় যাও, নামাজ পড়তে দাঁড়ায় যাও। কিন্তু যেই সন্তানকে আপনি স্কুলে দিলেন, কলেজে দিলেন, ভার্সিটিতে দিলেন, ওই সন্তানের কে ডাক লইবে? শিক্ষকরাও ঠিক মতো নামাজ পড়ে না, তারাও ডাক লইবে না। অতএব আপনি হলেন মা বাবা প্রথম উস্তাদ আর শিক্ষিকা, আপনাদের দায়িত্ব হলো সন্তানকে নামাজিওয়ালা বানানো। আপনারা যদি নামাজিওয়ালা না বানান, আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবেন। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি হয়ে দাঁড়াইতে হবে? আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য বলি, এই জন্য ওই বলি, আল্লাহ নবী বারবার সাহাবায়ে কেরাম কি বলছেন? নামাজ, নামাজ, নামাজ। মৃত্যুর সময় বলে গেছেন as-সালাত, as-সালাত, as-সালাত। আল্লাহ ওয়ালিরাও বলে যায়, তার পরিবারদেরকেও নসিহত করে যায়, নামাজ, নামাজ।
আপনারাও বলবেন সন্তানদেরকে নামাজ পড়ো, নামাজ। এই জন্য বলি রে ভাই, আল্লাহ পাক আমাদেরকে, যাদের সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন, বলেন না আমিন। সঙ্গে মা বাবাদেরও নামাজ পড়তে হবে। এখন যদি মা বাবা নামাজ না পড়ে, তাহলে মা বাবার ডাকটা কে লইবে? কথা আছে না? হুজুর, মা বাবাই তো ঠিক মতো নামাজ পড়ে না। আরে এই মা বাবাও যেমন অলস গাফেল, সন্তানটারও গাফেল বানায়া ফেলাইছে। মা বাবা যদি ঠিক মতো নামাজ না পড়ে, তাহলে সন্তান কিভাবে নামাজ পড়বে? এই জন্য বলি, বাবারা, আব্বুরা, আম্মা জানেরা, আপনারা যদি নামাজিওয়ালা হন, সন্তান ঠিকই নামাজিওয়ালা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজিওয়ালা বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন।